আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, আপনাকে মারধর করা হয়েছে এবং টেনে হিচড়ে নামানো হয়েছে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি যা বললেন তাতে তো আপনি ইসলামী ফাউন্ডেশনের রুটিন মাফিক দায়িত্বপ্রাপ্ত খতিব এরকম। অবশ্যই আচ্ছা অবশ্যই সাজানোটা হলো উনার, উনি প্ল্যান করে আসছেন এবং আমি শুনছি উনি আসবেন, কিন্তু এইভাবে যে দলবল নিয়ে এসে এইভাবে মসজিদের দোনো গেট দরজা লোক রাখছেন, সামনে থেকে লোক বসায় রাখছেন, পিছনে লোক বসায় রাখছেন, প্ল্যান তো উনার। জি জি কবির বলছে তোমরা আপাতত এটা চালাও, জি তো জি। আমরা যদি একজন দাবি করি এবার তো ক্ষতি, এটা তো ঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ এই ভিডিও লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো কি ঘটেছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এ বিষয়ে, এবং সাক্ষাৎকার নিব অথবা আমরা সরাসরি শুনব আজকের বাইতুল মোকাররমে যিনি নামাজ পড়িয়েছেন, ডক্টর মাওলানা মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি হজরত আমাদের সাথে যুক্ত হবেন। ওনাকে লিংক দেওয়া হয়েছে, উনি একটু পরেই যুক্ত হবেন। উনি ভেরি বিজি মানুষ, তারপরে উনি আমাদের সাথে সময় দিবেন, ওয়াদা করেছেন এবং থাকবেন, কথা বলবেন। কি হয়েছে উনি ওনার জবানাতেই আপনারা শুনবেন, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জি, হজরতকে আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি এখন অনলাইনে আছেন, আমরা আপনাকে সবাই দেখতে পাচ্ছি, আপনি এখন অনলাইনে আছেন। আপনি একটু ক্লিয়ার করেন, কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ। মোহতারাম, আপনারা যারা দেখছেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলছি হজরত যুক্ত হয়ে গেছেন। উনি আসলে অনেক ব্যস্ত মানুষ, ওনার পারিবারিক ব্যস্ততার মধ্যেও উনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ ওনার প্রতি, কৃতজ্ঞ আমরা সকলের প্রতি। তো সেই হিসেবে হজরতকে আমরা একটু পরিচয় করিয়ে দিই। এই হজরত হলেন ডক্টর মাওলানা মোহাম্মদ আবু সালেহ, যিনি বাইতুল মোকাররমে মুফাসসির এবং যিনি বাইতুল মোকাররমের বিভিন্ন দায়িত্বে, ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব আছেন, এবং তিনি ভারপ্রাপ্ত খতিবও বটে। তো হজরত, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা? জি শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকেও আমরা শুনতে পাচ্ছি। আমরা আপনাকে একটু গ্রহণ করি। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি আপনাকে মোটেই বিরক্ত করব না, আপনি অনেক ব্যস্ত মানুষ। আপনার থেকে আমরা আসলে আহ, আহ, একটা কথাই জানতে চাইবো, সেটা হলো আজকে বাইতুল মোকাররমে আসলে কি ঘটেছিল। সবটা যদি আপনার সাধ্য মোতাবেক আপনি যতটুকু যেভাবে বলতে পারেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বলবেন, আমরা কোনো কথাই বলবো না, ইন্টারফেয়ার করবো না, শুধু আপনার কথাটাই আমরা শুনবো। আমাদের দর্শক শ্রোতারা সবাই অপেক্ষা করতেছে এবং অনেক মানুষ শেয়ার করে দিয়েছেন, হাজার হাজার মানুষ দেখবে বা লাখো মানুষ দেখবে। ইনশাআল্লাহ আপনার থেকে আমরা যে কথাটা পাবো সেটাকেই আমরা এক্সাক্ট মনে করব, এবং এই এক্সাক্ট মনে করার কারণ আছে, কারণ বাইতুল মোকাররম মসজিদকে নিয়ে এবং আজকের ঘটনাকে নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্নভাবেই কাদা ছোড়াছুড়ি হচ্ছে এবং বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। তো আপনার মুখ থেকে আমরা শুনতে চাই আসলে কি ঘটেছিল। জি মোহতারাম। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসলে আসসালাম। এখানে পক্ষে বিপক্ষে কিছু নাই, আমাদের অফিস থেকে খতিব হুজুরের অনুপস্থিতিতে জি এই মাসে আমাদের 4 জনকে অফিস অর্ডার করা হয়েছে। জি প্রথম জুমা মুফতি আব্দুল্লাহ হুজুর পড়াইছেন, দ্বিতীয় জুমা মাওলানা মিজানুর রহমান সিনিয়র পেশ ইমাম, জি জি তৃতীয় জি জুমা আজকে আমার অ্যাসাইনমেন্ট ছিল, জি আর আগামী জুমা হচ্ছে মাওলানা এহসানুল হক, জিলানি। উনি বাইতুল মুকাররমের ইমাম, জি জি জি, পেশ ইমাম। জি জি এহসানুল হক জিলানী। জি তো আমি আমি তো যেহেতু আমার অফিস আদেশ আছে, জি আমার কর্তৃপক্ষের সাথে পরামর্শ নির্দেশে আমি বাইতুল মোকাররমে আসছি নামাজের জন্য। জি এবং একটু কানে আসছিল যে কালকে কে জানি বলছে যে খতিব হুজুরও আজকে উনি আসার এখানে কারো কারোর সাথে যোগাযোগ করতেছেন, জি হালকা ভাবে একটা শুনেছি আমি। জি 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 তো আমি কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে মসজিদে আসার আগে যে ডিসি স্যারকে জানাইছি, আমার মসজিদের যিনি দায়িত্বশীল ডাইরেক্টর ডিডি ওনাদেরকে জানাইছি। জি ওনারা বলে যে আপনি তো অর্ডার করা আছে, আপনি আসেন, উনি যদি আসে, উনি যদি পারলে নামাজ পড়াবে, না হলে তো নামাজ তো পড়াইতে হবে কেউ না কেউ, জি জি আপনি থাকেন, পরিস্থিতি যদি নামাজ পড়ানোর মতো ওনার হয় উনি পড়াবেন, না যদি পড়ার মতো না হয় তাইলে বিকল্প একজন তো থাকতে হবে, আপনি নামাজ জি পড়াবেন, জি আপনি জি, থাকেন। অবশ্যই তো অবশ্যই। কর্তৃপক্ষের নির্দেশ লিখিত আছে, আমি যোগাযোগ করছি, তারপর বলছে আমি তো থাকছি। এরপরে আমি 12টার দিকে মনে হয় ওখানে গেছি হুজুরের রুমে, খতিবের রুমে যেখানে খাদেম আছে, আমি বসছি। জি কিছুক্ষণ পরে দেখলাম হুজুর আসছেন, ওনার আমি যাওয়ার আগে দেখলাম যে ওখানে 20-25 জন আলেম ওলামা মানে ওনারা বসা আছে ওখানে। জি তা আমি আমার মতো করে ঢুকে আমি একটু বাইরে যে পোশাক নিয়ে গেছি, পোশাক চেঞ্জ করে রুজু ইস্তেঞ্জা করে রেডি, এর মধ্যে হুজুর আসছেন। জি হ্যাঁ, হুজুর আসার পরে বসছেন, তা আমি প্রস্তুত হয়েছি। জি দেখুন হুজুর বসছে, আমিও পাশে বসছি, আমাকে বললেন যে ভাইজান আমরা তো একসাথে
অনেক প্রোগ্রাম করছে। আমি বললাম হুজুর আমার তো কোনো পার্সোনাল কোনো ইন্টারেস্ট নাই, জি আমাকে অফিস বলছে আমি আসছি হুজুর। জি 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 এই তো এর মধ্যে কিছুক্ষণ পর দেখলাম মুসল্লি কমিটির নামে মুসল্লি কমিটির বাদ্যবাঙ্গের মুসল্লি কমিটি করছে নাকি ওনারা, জি ওনাদের সদস্য সচিব আরেকজন সহায়সা হুজুরকে খুব বিনয়ের সাথে বলেন যে হুজুর পরিস্থিতিটা ভালো না, জি জি সিচুয়েশনটা আপনাকে জান, আপনি বুঝেন সবকিছু, জি আপনি যদি এখানে যান একটা বিশৃঙ্খলা, আপনি আমাদের মাথার তাজ। জি একবারে একজনে তো একের পা ধরে বললেন যে হুজুর আপনি আমার ওস্তাদ, আমি ঢাকা লিয়ে পড়াশোনা করছি, জি তে আপনি কোন ফ্যামিলির ছেলে, এখন আপনার যদি একটা অসম্মান হয় সারা দেশে আলেমদের অসম্মান হবে, জি আপনি মেহরবানি করে আজকে না গেলে ভালো হয়। তো উনি বললেন যে আমি তো আজকে, আপনারা তো আমার লোক, তা আপনারা আমাকে আজকে একটু সহযোগিতা করেন। বলে হুজুর আমাদের সহযোগিতা করার ক্ষমতা আমার নেই, নিয়ন্ত্রণ তো আমার একার হাতে না। ও আচ্ছা আচ্ছা তো বললেন যে জি আহ, তো ওরা আমাকে বলে এখন তো 12:20-22 বেজে গেছিল, তখন তখন জি তো নামাজ সময় হয়ে আসতেছে, আমাকে বলে আপনি যান, আমার তো খাদেম পড়ছে, আমি যাচ্ছি, যেহেতু আজানের সময় হয়েছে যাওয়া লাগে। জি তো হুজুরে ওনারা বুঝে শুনে আনতেছিলেন মনে হয়, পরে আমি তো আগে এসে গেছি, আগে এসে বসছি, বসে আমি বয়ান শুরু করছি। জি জি এর মধ্যে হুজুরও এসে হাজির হয়েছে জি পিছনে লোকজন নিয়ে। জি আমি মনে হচ্ছে হুজুর আসবেন না, পর থেকে হুজুর আসছেন। জি তা আমি তো কথা বলতেছি, জি এর মধ্যে হঠাৎ আমি হচ্ছে আগে আজান হয়ে গেছে, হঠাৎ মাইকে আজান দিয়ে উঠছে। আজান দেওয়ার কারণে প্রথম দেখলাম যে কি আজানটা কি বাহিরে না আমাদের আমাদের এখানে আজান, পরে জি একজনে জি বলছে না এটা বাইতুল মোকাররমের আজান, তখন আমি পয়েন্টটা স্টপ করে দিছি। জি 5 মিনিট পরে স্টপ করার পরে যখন আবার শুরু হয়েছে, আবার শুরু করছি, তখন হজরত ওই পিছন থেকে একজন মুরব্বী উঠে হজরত বলে যে এই আজানটা কি নির্ধারিত সময়ের আজান নাকি আগে পরে হয়েছে মানে নির্ধারিত জি নির্ধারিত সময়ের আজান। আচ্ছা আচ্ছা মানে বয়ান আগেই চলতেছিল এর মধ্যে টাইম হয়েছে আজান দিয়ে দিছে এরকম আমি তো এসে বসছি, আচ্ছা আচ্ছা আমি আচ্ছা বলছি আজান হয়ে গেছে, যেহেতু 12:20 বেজে গেছে, 20 আজান হয়েছে, তা আমি তো বসছি। ও তো এর তার মানে মধ্যে আজকে আজানটা আজানে দেরি হয়েছে মনে হয় যেহেতু জি হুজুর আসছে আমি আসছি, এই জন্য দেরি হয়েছে কিনা আমি জানতেছি না, আমি তো ওখানে বসা। জি 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 তো আসার পর হঠাৎ আজান খুব বেজে উঠছে, আজানের যখন ধ্বনি উঠছে আমি বন্ধ করে দিছি। আচ্ছা আচ্ছা তা আসার পরে আমি দেখলাম হুজুর আসছে, আমি বসে, এখন আমি কি করবো, কথা বলতেছি, মানুষ খুব পিনপতন নীরবতা। জি এর মধ্যে যখন আজান শেষ হয়েছে জি আবার শুরু করছি, জি পিছন থেকে এক মুরব্বী বলে যে খতিব হুজুর আসছে তো হুজুরকে দেন। এর মধ্যে উনার আশেপাশে যারা ছিল আগের থেকে এখনো লোকজন বসা ছিল মনে হয়, আর ওনার সাথে যারা ছিল 20-30 জন ছাত্র মাত্র ওরা ছিল, জি সবাই একবার হুড়মুড় করিয়া চিৎকার দিয়ে উঠলো, ওইটা হুজুরকে বসালো আমার সাইডে দিয়ে, আমি বসা ছিলাম আমার সাইডে দিয়ে একজনের টান দিয়া নামে ফেলে বলে আপনি নেমে যান, হ্যাঁ এখানে ঝামেলা ও হবে। হ্যাঁ আমি আসতে নেমে যাইয়া পাশে মিম্বর মই দাঁড়াই আছিলাম এক সাইডে। এরপরে ওনারা উঠছে, উঠে নারা দেখবো দিল গুলো। এর মধ্যে হুজুর হাতে মাইক দিল, উনি বলেন আপনারা বসেন, মসজিদে আদব রক্ষা করেন, বসেন, কি করতেছে আমি শুনতেছিলাম, হয়েছে শুরু হয়েছে। এর মধ্যে সবাইকে পিছনে বসলো, বসার পর আবার ওদিক থেকে বিরোধীরা শুরুগুলো হয়েছে। এর মধ্যে হইচই চলতেছে, হুজুরে মানে 10-15 মিনিট কথা বলছেন এই হইচইয়ের ভিতরে, একবার হইচই হয় আবার বসে, আবার হইচই হয়। এর মধ্যে দেখলাম কিছুক্ষণের মধ্যে খুব অপ্রীতিকর ঘটনা শুরু হয়ে পিছন থেকে কে যেন জুতা মারলো, আবার ওই যে মসজিদের ইয়া জুতার বাক্স, আবার সূত্রের মতো এগুলো নিয়ে দুবার দাপাদাপি হইলো। আমি তো খুব টেনশনে পড়ে গেছি, এর মধ্যে আমি তো কোনো যাইতে পারতেছি না, অফিস বলছে থাকতে, জি আবার জি এখন জি মারামারি যদি লাগে যেভাবে ছুড়ে মারতেছে, কিছু আমার গায়ে এসে পড়লেও তো আমি খুব মানে সন্ত্রস্ত অবস্থায় পড়ে গেছি। একটা এসে যদি কোনো সূত্রা মুত্রা স্টিলের সূত্র এগুলো এসে পড়ে, আহ, যেভাবে জুতা মারামারি বাক্স মারামারি হইতেছে, তা আমি একটু আতঙ্ক পড়ে গেছি। আমি এক পাশে ওদের পাশে আমি চুপ করে দাঁড়াই আছিলাম। তাইলে এর মধ্যে মোহতারাম পরবর্তীতে এই দাবা দাবার মোহতারাম তাইলে এই আমি যেটা এতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে শুনলাম একটু ক্লিয়ার হয়ে নেই যে খতিব সাহেব যখন ঢুকছে অর্থাৎ রুহুল আমিন সাহেব যখন ঢুকছে তখন আপনি ভিতরে অলরেডি বয়ানে ছিলেন তো ঢোকার পরে উনি আইসা জি ওনাকে যখন মাইক দেওয়া হলো তখন থেকে উনি যে 2-4-5 মিনিট বা 10 মিনিট যাই যা কথা বলছে এটা টোটালি গন্ডগোলের মধ্যে অর্থাৎ শান্তিপূর্ণভাবে উনি কোনো বয়ান করতে পারে নাই এরকম না না আচ্ছা আচ্ছা না, গন্ডগোল মরছে ওই সময়। ওনারা ওনার ছাত্র মাত্র যারা আছে ওনারা পড়ছেন, জি এর মধ্যে কথা বলছেন, এর মধ্যে সামনে হইচই হইতেছে, ওরাও হইচই করছে, জি মানে সামনে নিয়ন্ত্রণ মধ্যে ছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম। জি 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 তারপরে ওনারা ওই দিক থেকে আবার বাইরে থেকে মারামারি হয়েছে, শুধু আমাদের এসি বেসি ভেঙে দরজা মাজা ভেঙে ডিল মারামারি করতেছে। কিছুক্ষণের মধ্যে দেখলাম যে চরম মানে আকার ধারণ করছে। জি 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 তে হুজুরে এরপরে দেখলাম হুজুর দিকে বিভিন্ন জুতা টুতা এগুলো আবার মিম্বরের দিকে ছুটে আসতেছে। জি জি কিছুক্ষণ পর দেখলাম হুজুরে উঠে দাঁড়াই গেছেন, জি ছাত্র তো ওনার সাথে ছাত্ররা আড়াল করে রাখছে হুজুরকে, জি দাঁড়াই গেছেন একবারে, দাঁড়াই এদিকে তাকিয়েছেন। আমি ইশারা দিলাম হুজুরকে, আমার মনে হয় হুজুর চলে আসেন। আর জি ওই জি জি আমার হাতে মহাজন ছিল, হুজুর তো অসুস্থ, জি হার্টের রোগী, যেভাবে হয়েছে হুজুর তো অসুস্থ হয়ে যাবে, জি তার একটা সমস্যা দেখে হুজুরকে চলে যেতে বলেন। জি সাথে হুজুরদের লোকজন ছিল, জি আমার বলে যে হুজুর কি করবো, আমি যে হুজুরকে নিয়ে যান, হুজুর জি অসুস্থ হয়ে যাবে, জি জি হুজুরকে নিয়ে যান। তো ওনারা হুজুরকে নিয়ে গেছেন। এরপরে ছাত্র 2-3টা মিম্বর দখল করে রাখছে, আমাকে মাইক দেয় না।
ছাত্র 2-3 জন দখল করে এসে কয়, আমরা ওয়াজ করবো, আমরা মিম্বর তাহলে এই ছাড়বো না সময় এসে। তাদের মাইক দাও, মানে এই এরপর সময় তার পক্ষে মাইক না দেওয়ার মানে না রাখার তাদের যুক্তিকতা কি? তাহলে কি ওনার বিকল্প কি না, আর কেউ মাইক ছিল? মাইক দিবে না। মাইক হ্যাঁ, আপনাকে দিবে না? ওনার সাথে বললাম না, ছাত্র মাত্র আছে অনেক, অনেকে ছাত্ররা মাইক রাখছে আরো 5 মিনিট, আমাকে মাইক ও দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে কি ঘটলো? এরপরে যখন ওই দিক থেকে আবার লোকজন ধরে উনি বাইরে গেলেন, ওই ছাত্র লোকগুলো বাইরে গেল, ছাত্র আছে 2-3 জন মাত্র। আচ্ছা আচ্ছা তারপরে এই, আমি এই, এরপরে আমি আর ওর সাথে মানে ফাঁসা 2 জন ছিল। তারপরে ওদেরকে বললাম যে কি এই, ইয়ে নিয়ে যান, ওর দিক থেকে যদি হামলা টামলা হয়, ছেলে 2-3 জনে কি করবে, পরে তো আর সমস্যা হবে আরো। জি 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 হ্যাঁ, জি তো কতক্ষণ ছিল, এরপরে 5-7 মিনিট পরে ওরা নেমে গেছে। নেমে যাওয়ার পরে ভিতর থেকে যারা মানে ওই আমার মনে হচ্ছে দুনো গ্রুপে দুই দিকের মানুষ হচ্ছে, যারা নামাজ পড়তে চায় না, কেউ কেউ বলছে হুজুর নামাজ পড়বো না, আর ওনার পক্ষে যারা ছিল তারা সাথে যখন ওরা বেয়ে গেলো, তো ওরা আগে আসলো, আগে আসা আমার বলে যে হুজুর মেম্বার ওঠেন আপনি। আমি তো দাঁড়িয়েছিলাম ওখানে। জি 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 তো মেম্বার ওঠার পরে আমি তখন একটা 1টা 5 বেজে গেছে, প্রায় জি 1টা 5 বেজে গেছে। জি তখন তার মধ্যে দেখলাম সামনে, আমার সামনে একদম খালি নামাজ, কাতার ভেঙে গেছে, নিচের কাতারে নিচতলা একেবারে ফাঁকা হয়ে গেছে। মানে একটা দুই হযবরল দিকে অবস্থা মানে হয়ে অনেক গেছে। মুসলিম বাইরে জি গেছে, জি জি একেবারে হজবর হলো, একেবারে হজবর হলো। জি তখন আমি দাঁড়াই, আমি কি ওয়াজ করবো, 2-4 কথা বলছি। উপস্থিত সিচুয়েশন যাতে শান্ত হয় সেরকম মানুষের সেন্টিমেন্ট দিয়া 2-4 কথা বলে, 2-4 কথা বলে তারপরে এই এরপরে আমি মানুষকে শান্ত করে বলছি, আপনার মেহরবানি করে বসেন, এই বসে আপনাদের সুন্নত সময় দিচ্ছি, আপনারা সকলের কাতার নামাজ কাতার মধ্যে বসেন। বসার পরে আমি খুতবা দিচ্ছি, খুতবা দিয়ে নামাজ পড়ে আমি বেরিয়ে গেছি। মানে নামাজের পরে তো আর কোনো সমস্যা হয় নাই, কোনো গন্ডগোল হয় নাই? নামাজের পরে, নামাজের পরে মসজিদের ভিতরে হয় না, আমি তো আর জানি না, আমি আমি খতিবের রুমে চলে গেছি, জি বাইরে মনে হয় মুসল্লিরা হয়তো প্রতিবাদ করছে, এটুকু শুনছি আর কি পরে। মহতরম, তাইলে আপনার কথায় যেটা জানলাম এবং মিডিয়াতে আমরা যেটা দেখছি, দুই পক্ষের, একটা হলো যে একটা দলের পক্ষ থেকে আপনাকে মানে যেহেতু আপনি নামাজ পড়াইছেন, যে যাকে তাকে খতিবকে মিন করে যে সাজানো প্ল্যান, তাহলে আপনি যা বললেন তাতে তো আপনি ইসলামী ফাউন্ডেশনের রুটিন মাফিক দায়িত্বপ্রাপ্ত খতিব এরকম? অবশ্যই, আচ্ছা অবশ্যই সাজানোটা হলো উনার, উনি প্ল্যান করে আসছেন, এবং আমি শুনছি উনি আসবেন, কিন্তু এইভাবে যে দলবল নিয়ে আসে, এইভাবে মসজিদের দোনো গেট দরজা লোক রাখছেন, সামনে থেকে লোক বসায় রাখছেন, পিছনে লোক বসায় রাখছেন, প্ল্যান তো উনার। জি আমি তো জি আমার জি রুটিন মতো গেছি, আমার প্ল্যান থাকলে তো আমিও আমার, আমি তো আজকে 18 বছর ওখানে চাকরি করি, আশেপাশে হকার সব আমার ভক্ত, নিচে যাওয়ার পর বলছে হুজুর আপনি আমাকে বললেন না কেন। জি আমার জি জি মাদ্রাসা আছে, আমার বক্তবিন্দু আছে, অফিসকে আমি বলতাম, আমি অফিস জানাইছি স্যার কোনো একটা শুনতে ঝামেলা হবে, অফিস বললো যে জি স্যার, আমি বলে যে পুলিশকে এবং মিলিটারিকে আর্মিকে বলা আছে, আপনি যান, অসুবিধা নেই, আপনি থাকেন ওখানে, যে কোনো সিচুয়েশন হলে নামাজটা তো পড়াইতে হবে, নামাজটা বাদ দেওয়া যাবে না। জি 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 তাহলে আমি প্ল্যান করবো কেন? আমি কেন প্ল্যান করবো? আমি তো রুটিন দায়িত্বে গেছি, রুটিনটা আরো মানে 1 মাস আগে এটা অফিসে অর্ডার হয়েছে, এবং অলরেডি 2 জনে পড়াই ফেলছে আমার সিরিয়ালের ভিতরে। প্রথম যে এই মাসে প্রথম সপ্তাহে মুফতি আব্দুল্লাহ সাহেব, জি দ্বিতীয় জি সপ্তাহে মাওলানা মিজানুর রহমান, তৃতীয় সপ্তাহে আমি, চতুর্থ সপ্তাহে মাওলানা এহসানুল হক জিলানী। তাহলে আমার প্ল্যান হলো, আমার প্ল্যান কেন হবে? আমি কি মনে প্রতিনিধিত্ব করতে গেছি, না আমাকে খতিব নিয়ে দেওয়া হয়েছে? আমাদের 4 জনকে দেওয়া হয়েছে আপাতত নামাজ পড়ানোর জন্য, জি 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 আমার মোহতারাম, প্ল্যান হবে কেন? মোহতারাম, তাহলে এটা আপনার কোন কাছ ধরনের থেকে, কথা? প্ল্যান তো উনার। জি মোহতারাম, যেহেতু আপনি ফাউন্ডেশনের দায়িত্বশীল এবং উচ্চপদস্থ একজন কর্মকর্তা, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে তাহলে অলিউর রহমান সাহেব, ডক্টর অলিউর রহমান সাহেব তো ফাউন্ডেশনের এবং ওনাকেও তো ভারপ্রাপ্ত, তাহলে উনি কোন মাসের কোন সপ্তাহে? ডক্টর অলিউর রহমান সাহেবকে প্রথম দেওয়া হয়েছিল। জি জি প্রথমে কথা ছিল যে, আমি যা শুনেছি যে আমরা আমরা 3 জন আছি, 3 ভাই মুফতি মুহাদ্দিস মুফাসসির, জি 3 জনকে প্রথম যখন উনি আসতেছিল না, 3 জনকে 3 জমা পড়াইতে বলা হয়েছিল, জি জি আমি যা শুনেছি আর কি। জি তো পরবর্তীতে আমার নামটা পরে আসে নাই, অলিউর রহমান সাহেব নাকি নিজে প্রশাসনে যা বলছেন, আমি তো যোগদানের দিক থেকে সিনিয়র, আমার নামটা আগে দেন, তারপরে পরে মুফতি আব্দুল্লাহ সাহেবকে এক্সট্রা হিসেবে দিছে। তে মুফতি আব্দুল্লাহ সাহেব প্রথম জুমা পড়াইছেন, এরপরে আপনার অলিউর রহমান সাহেব পড়াইছেন, অলিউর রহমান আবার পরপর 2 জুমা পড়াইছেন, মুফতি আব্দুল্লাহ সাহেব বলছেন ভাই আমি আরেক জুমা পড়াই। এরপরে যা যা কিছু উনি করছেন তো দেখছেনই। আসলে এই উনাদেরকেও কাউকে স্থায়ী খতিব কাউকে নেক দেওয়া হয় নাই, ওনারকেও এরকম বলা হয়েছিল যে আমরা 3 জনে পড়াবো, আমাকে বাদ দিয়ে তখন অর্ডারটা হয়েছিল মুফতি আব্দুল্লাহ সাহেবের। উনি আব্দুল্লাহ সাহেব প্রথম জুমা পড়াইছেন জামিলার সময়, পরে 2 জুমা উনি পড়াইছেন। উনি আবার পত্রপত্রিকা দেখছি যে কি উনি করাইছেন না কে করেছে জানি না, যে অলিউর রহমান সাহেব খতিব দেওয়া যায়, কাউকে ভারপ্রাপ্ত খতিব নিয়োগ দেওয়া হয় নাই। অফিস শুধু আপাতত নামাজ পড়ানোর দায়িত্ব দিছে। পরে যখন উনি খতিব ব্যাপার প্রচার হয়েছে ওনার নামে, পরে অফিসে ওনাকে বাদ দিছে, বাদ দিয়ে আমাদের 4 জন নতুন করে দিছে আবার। জি 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 তাহলে আমরা কাউকে ক্লিয়ার খতিব নিয়োগ হইলাম। দেওয়া হয় নাই তো, জি তাহলে আমরা ক্লিয়ার হইলাম যে, কাউকে খতিব নিয়োগ দেওয়া হয় নাই। জি জি আমরা তাহলে ক্লিয়ার হইলাম আপনার মাধ্যমে, ওয়ান রেকর্ডে আছি আমরা, আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, আপনি বলছেন যে 5ই আগস্টের পর থেকে এই জুমা পর্যন্ত নির্ধারিত কোনো খতিব ছিল না, প্রথমে 3 জনকে নির্ধারণ করা হয়েছে, ওইটা আবার ঝামেলার কারণে মানে যেটা দায়িত্ব হয়েছে পড়াইছে, এরপর আবার নতুন করে এই মাসে আপনাদের 4 জনকে দেওয়া হয়েছে, যেইটার রুটিন মোতাবেক আপনি অবশ্যই পড়াইছেন।
জি জি, জি জি এখানে জি, এখানে কোনো খতিব নিয়োগ দেওয়া হয় নাই। বুঝতে খতিব পারছি। তো উনি এখনো মানে ওকে উনি আসেন নাই এভাবে আছেন। খতিব তো মানে প্রক্রিয়া, একটা প্রক্রিয়া আছে, সরকারি চাকরির একটা প্রক্রিয়া আছে না, অবশ্যই অবশ্যই। প্রক্রিয়া হিসাবে উনি যখন যাবেন বা নতুন করে নিয়োগ হবে, সার্কুলার হবে, সিস্টেম সরকারি সিস্টেম মতো হবে। আমাদেরকে দেওয়া হয়েছে শুধু অস্থায়ীভাবে এই রুটিন করে দায়িত্বটা পালন করে নামাজটা পড়িয়ে যাওয়ার জন্য, চালিয়ে যাওয়ার জন্য। কাউকে অলির রহমানকে খতিব দেওয়া হয় নাই, আমাদেরকে খতিব বানানো হয় নাই। মানে তাইলে আমরা ধরে নিতে পারি মোহতারাম, তাইলে আমরা ধরে নিতে পারি যে ভারপ্রাপ্ত খতিবও লং টাইমের জন্য না, মানে জুমা বাই জুমা পার্ট বাই পার্ট ভাগ করে দেওয়া হয়েছে এইরকম ভারপ্রাপ্ত, স্থায়ী জি 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 ভারপ্রাপ্তও না। জি জি, না, কেউ না, কোনো ভারপ্রাপ্ত খতিব কেউ না। বুঝতে পারছি বুঝতে পারছি, মাশাআল্লাহ, আপনার কাছ থেকে আমরা বিষয়টাকে একদম এটা ক্লিয়ার জানতে রুটিন পারলাম। দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত। অফিসটা তো চালাই যেতে হবে, এটা তো সরকারি নিয়ন্ত্রণে, কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে, সেটা চালাই যেতে হবে না। অবশ্যই অবশ্যই। এটাকে উনি আসতেছে না বা সমস্যা হচ্ছে, উনি একজন সম্মানিত মানুষ, জি উনি কি ওনার সাথে অফিস হ্যান্ডেল করতেছে, মন্ত্রণালয়ে অফিস কর্তৃপক্ষ দেখতেছে, জি আমাদেরকে অফিস বলছে, আমরা তো অফিসের লোক, জি জি অফিস বলছে তোমরা আপাতত এটা চালাও। জি তো জি আমরা যদি একজন দাবি করি ভারপ্রাপ্ত খতিব, এটা তো ঠিক না। জি জি জি, আমি আপনার সাথে আজকে লাইভ করতে পেরে, আপনাকে আমরা লাইভে পেয়ে আমি খুবই মানে খুব খুশি এবং আনন্দিত যে আপনি আমাদের একজন আলেম সমাজের গর্ব, যে আপনি কথাগুলো একদম স্পষ্ট ক্লিয়ার কাট বলছেন, কোন রকমের কোনো রাগ ঢাক কোনো গোপন, আমার কাছে অন্তত মনে হয় নাই। আমাদের দর্শক শ্রোতারা তারা ইনশাআল্লাহ না, বিচার বিবেচনা এখানে করবেন। তো রাগরাগ বা গোপনের কিছু নাই, জি এখানে তো জি রাগরাগ বা গোপনে, এটা অফিস অর্ডার আছে, লিখিত অর্ডার আছে, আমি সাংবাদিককে দেখাইছি, আমাদের অফিস অর্ডার আছে। জি এটা তো জি রাগারাগের কিছু নেই বা নিজে কিছু প্রকাশ, আমি তো বক্তৃতা আজকে বলছি, এটা বাইতুল মোকাররম, এটা আমাদের সকলের জিনিস, এটা তো সিস্টেম আছে, সিস্টেমই ওয়াদে চলতে অবশ্যই। হবে। আমি হুজুরকেও বলছিলাম যখন আসছি যে হুজুর, আমার মনে হয় ডিজি স্যারের সাথে কথা বলে প্রশাসনিক ভাবে আপনি যদি আসতেন, কারণ হুজুর তো আমাদের সকলের সম্মানিত, জি এরকম একটা হওয়া তো আমরা চাই না, মুসলিমরা অনেকে চায় না। এখন হুজুর যেটা ভালো মনে করছে এইভাবে আসছেন, কারা হুজুরকে মিসগাইড করছে, যারা হয়তো এগুলো করতেছে আমরা বুঝতেছি না, আমরা ছোট মানুষ। তারপরে ওনাকে আমার সম্মান করি, আমার সাথে উনি আসা বলে যে ভাই আমরা তো একসাথে অনেক প্রোগ্রাম করছি আগে, একসাথে মিটিং মিছিল, সাদেকার মিটিং করছি, শরীর কাউন্সিল মিটিং, অনেক মিটিং করছি। আমি যে হুজুর করছি, আমার পার্সোনাল কোনো ইন্টারেস্ট নেই হুজুর, জি 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 আমাকে অফিস অর্ডার করছে থাকতে, আপনি পড়াইলে আমি মুসলিমের নামাজ পড়বো আসবে। আর যদি কোনো সমস্যা হয়, কর্তৃপক্ষ আমাকে বলছে যদি সিচুয়েশন কোনো সমস্যা হয়, তাহলে সিচুয়েশন তুমি ট্যাকেল দিয়ে নামাজটা পড়াইবে, নামাজটা পড়াইতে হবে কেউ না কেউ একজন, নামাজটা পড়াইবে। আমি স্যারকে, ডিজি স্যারকে জানাইছি, এই মসজিদে ঢুকার আগেও জানাইছি, স্যার এরকম শুনতেছি খতিব সাহেব নাকি আসতেছে, খাদেম আমাকে জানাইছে। জি তো এরপরে থেকে আমি ঢুকার ভেতর এসেই গেছি, মানে আমি তাকে বিব্রত অবস্থানে বোধ করছি। তারপরে আমাকে আমি যাওয়ার আছে, আমি গেছি, আমাকে নামিয়ে যেতে বলছে, আমি নেমে গেছি, দাঁড়াই আছিলাম, গন্ডগোল হয়েছে, আমি দাঁড়াই আছিলাম, আমি একটা ঝুঁকির মধ্যে ছিলাম, ওখানে যেভাবে মারামারি হয়েছে, একটা কি আসে আমার গায়ে পড়তে পারতো, আমি উন্ডিড হয়ে যেতে পারতাম, না না, এইটা নামাজ পড়া নাও যেত এটা হয়তো। অত্যন্ত যাক দুঃখজনক আল্লাহ ব্যাপার। আল্লাহ বাইতুল হেফাজত করছে। মোকাররম জাতীয় মসজিদের মতো জায়গায় এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, কিন্তু একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, যে উনি যখন আসলেন, আর আপনার তো অলরেডি আপনি স্টেজে আছেন, মানে মেম্বারে আছেন, তো ওই অবস্থায় আপনাকে কি কোনো জি। মারধর, সরি মানে আপনাকে কোনো মানে ইয়ে করা হয়েছে কিনা? কারণ আমরা মিডিয়াতে দেখতে পাইতেছি আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, আপনাকে মারধর করা হয়েছে এবং টেনে হিচড়ে নামানো হয়েছে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন, বাস্তবতা কি? এগুলো এক ধরনের বাড়াবাড়ি। আসলে উনি আসার পরে আমি বসাতো, উনি আমার দিকে চাইলেন, দাঁড়িয়ে আছেন, তা জি আমি তো কথা বলে যাচ্ছি, যেহেতু এই পরিবেশনে আমি কি করব, জি জি আমি মাইক ছাড়তেও পারতেছি না, কথা বলছি 5-7 দিন কথা বলছে, হুজুর দাঁড়িয়ে আছিলেন কিছুক্ষণ, এরপর হুজুর বসছেন, জি বসার পরে আমি 5 মিনিট, আজানটা না হলে আমি কথা চালিয়ে যেতাম, কিন্তু হুজুর বসছিলেন, আমি কথা জি চালিয়ে জি যাচ্ছি, জি 10 মিনিট কথা বলছি, জি 5-7 মিনিট, জি এরপর আজান হওয়ার পরে থেমে গেছি, থেমে যাওয়ার পরে আহ, যখন আমি আবার শুরু করছি, জি শুরু করার পরে পিছন থেকে একজন মুরব্বী বলে যে খতিব হুজুর তো আসছেন, জি ওনাকে দেন। জি জি। এর মধ্যে উনার সাথে যারা ছিল তারা হয়েছে করে চিৎকার দিয়া নাড়াতে করে হুজুরকে নিয়ে আসলে, আমার সাইড দিয়ে একজন, আমি পার্সোনালি মেরে সাইড একজন টান দিয়ে বলে আপনি নেমে যান, না ও, সমস্যা হবে, মানে আপনাকে সমস্যা ধরে হবে। টান দেওয়া হয়েছে কিন্তু এতটুকু, মারধরের মতো কিছু হয় নাই? এতটুকু করার কি এত সাহস ওখানে কারো আছে? আমরা কি উড়ে আসছি? আমি সরকারি না না, কর্মকর্তার অ্যাসাইনমেন্ট নিয়ে গেছি না ওখানে। এটা যেহেতু আমরা মিডিয়াতে দেখতেছি, সেহেতু আপনি যেহেতু শাহেদ, যে একদম এটা জ্বলন্ত প্রমাণ, বাড়াবাড়ি, রাজসাক্ষী বাড়াবাড়ি। আপনি আছেন, সেহেতু আমরা হুম। আপনার কাছ থেকে শুনলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার ইলমে হায়াতে বারাকাত দান করুন, নিরাপত্তার সাথে আপনার জীবন দান করুন এবং জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা আরেকটা ব্যাপার জানতে চাই, সেটা হলো যে এই যে এত দিন হয়ে গেল, 2.5 মাস, প্রায় 2 মাস কাছাকাছি, 5ই আগস্ট থেকে এই পর্যন্ত আজকে 20 আপনার সেপ্টেম্বর, তো এর মধ্যে এই বিষয়টা, মানে এই এত সেনসিটিভ একটা ব্যাপার, এটা ক্লিয়ার হলো না কেন? এই ক্ষেত্রে আপনি কিছু বলতে, মানে আপনার কিছু জানা আছে কিনা, বা আপনি কিছু বলতে শুনেন, চান এটা কিনা? জি এটার বিষয়ে আমি কনসার্ন অফিসার নই। জি আমি মার্কেটের প্রশাসনিক কর্মকর্তা আছে, ডাইরেক্টর আছেন, ডিডি আছেন, ডিজি স্যার আছেন, জি সচিব মহোদয় আছেন, কর্তৃপক্ষ আছে। জি আমি যতটুকু শুনেছি, জি জি আমি এই বিষয়ে কথা বলার কর্তৃপক্ষ নই, কিন্তু জি, কনসার্ন অফিসার আছে এখানে, বুঝতে পারছি মসজিদের বুঝতে ডাইরেক্টর পারছি আছেন, ডিডি আছেন, ডিজি বুঝতে স্যার পারছি আছেন, সচিব আছেন। বুঝতে হ্যাঁ, পারছি। তাদের থেকে আপনি কথাটা শুনলে ভালো হয়, কেন ওনারা
প্রসেস করতে। আমি একটু এটুকু বলতে পারি যে প্রশাসনিক একটা প্রক্রিয়া, জি, খতিব একটা অত্যন্ত সম্মানিত পোস্ট। অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। খতিব অত্যন্ত সম্মানিত একটা পোস্ট, জাতীয় মসজিদের খতিব অত্যন্ত সম্মানিত একটা পোস্ট। এখানে আমি যতটুকু ডিজি স্যারের কাছ থেকে বা শুনছি বা কথাবার্তা ওনাদের যে মাঝে মাঝে অফিসে গেছি শুনেছি জি, যে কর্তৃপক্ষ, মন্ত্রণালয়, উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় সকালে হুজুরকে সম্মানের সাথে নাকি বলেছিলেন যে হুজুর পরিস্থিতি এরকম, জি, আপনার ব্যবস্থা আপনি আপনি বিবেচনা করে দেখেন। আর সরাসরি কর্তৃপক্ষ ওনাকে অসম্মান করে কোনো কথা বলতে চান না যে হুজুর আপনি রিজাইন দেন, এরকম কথা বলতে চান নাই। বুঝতে হ্যাঁ, পারছি, বুঝতে পারছি। আমি তাহলে শুনেছি এটুকু, তাহলে এটুকু আমরা ধরে শুনেছি নিতে শুনে পারি, তাহলে আমার আমরা আমার ধরে কথা শেষ নিতে করতে পারি, দেন, লেট মি ফিনিশ। তাহলে জি, এটা একটা প্রক্রিয়া আছে তো, জি, একটা কথা শেষ করতে দেন। জি, এরপরে তো হুজুরকে বলছে হুজুরে ২ দিন জুমা ছিল না, এখন তো একটা সিচুয়েশন খুব সমস্যা না, জি, এর কারণ একটা সিচুয়েশনে তখন কর্তৃপক্ষ নাকি হুজুর কাছে শোকেস নোটিশ পাঠাচ্ছে, আপনি আসেন না কেন? হুজুর নাকি জবাব দিছে যে আমি অসুস্থ, জি, অসুস্থ। এটা জানাইছে হুজুরে। জি, অসুস্থ জানানোর পরে এই অবস্থা আসতেছে, এরপরে নতুন অর্ডার হইলো। জি, অলিউর রহমানের পর নতুন অর্ডার পরে আমাদের দায়িত্ব দিল। তো এইভাবে আছে, হুজুর আসতেছেন না। কর্তৃপক্ষ আর কি যোগাযোগ করছে আমার এতটুকু জানা নাই। জি, পরে আমাদের অর্ডার হলো যে সেপ্টেম্বর মাস, এটা সেপ্টেম্বর মাস না? জি, 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 সেপ্টেম্বর জি, মাসে সেপ্টেম্বর। ৪ জনের একটা ১ মাসের একটা অর্ডার হইলো এবং যে বলছে যে নতুন মানে খতিব যোগদান করা বা পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই সিস্টেম অনুযায়ী আপাতত ওনারা জুমার নামাজ পড়াবে। এতটুকু হয়েছে। এখন এটা সম্মানিত একটা পোস্ট। উনাকে বিদায় করতে হলে সেটা সম্মানের সাথে করতে হবে। সিস্টেম আছে, সরকারি আইন আছে, সিস্টেম আছে, বিধিবিধান আছে। সেই অনুযায়ী করতে হবে। তো এইজন্য তো হঠাৎ করে কিছু করা যায় না। জি, জি, ওনার জি, এই না পারলে কি করার কথা আছে বা কিভাবে করবে? কর্তৃপক্ষ অত্যন্ত আ চিন্তা বিবেচনা করে বুঝে শুনে, যেহেতু একটা সম্মানিত পোস্ট, সম্মানিত ব্যক্তি, উনাকে তো সবাই সম্মান করে। জি, জি, জি। হ্যাঁ? এই কারণে উনারা কর্তৃপক্ষ হয়তো বুঝে শুনে অ্যা ইয়া করতেছেন আরকি। তাহলে সিদ্ধান্ত মহতারাম, নিচ্ছেন। আপনার বর্ণনা মোতাবেক আমরা ধরে নিতে পারি ফাউন্ডেশনে যারা দায়িত্বশীল আছেন কেউ হযরতকে বিরক্ত বিব্রত করেন নাই, বাই প্রেসার যাওয়ার জন্য বা রিজাইন দেওয়ার জন্য কোনো কিছু করেন নাই, শুধু যোগাযোগ চালায় না, গেছেন। না, আমার জানা মতে, জি, জি, আমার মতে জানা এরকম করে নাই। তবে উনাকে মানে সম্মানের সাথে ইশারা ইঙ্গিতে বলতেছে যে, "হুজুর আপনি কি করবেন আপনি চিন্তা করে দেখেন। বুঝতে পারছি, পরিস্থিতি তো বুঝতে এরকম।" পারছি। জি, 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 জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। এরকম নাকি বলছে কর্তৃপক্ষ। জি, জি, জি। আপনার মাধ্যমে আমরা জানলাম এবং আমরা যেহেতু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাথে আপনি জড়িত, আমরা আপনাকে পরবর্তীতেও চাই এবং আপনার মাধ্যমে আমরা যদি ক্লিয়ার খবরটা পাই তাহলে সোশ্যাল মিডিয়ার হাজারো গুজব, হাজারো দ্বন্দ্ব থেমে যাবে আপনার মতো একজন স্পষ্টবাদী মানুষের কথা শুনলে। কারণ আমরা ইমানের বাউন্ডারিতে আমরা যারা আছি সবাই আমরা ভাই। কোনো অবস্থাতেই আমরা এটা আশা করি না, এটা চাই না। আপনার কাছে আমরা শেষ আবেদন করব আখলাক টিভির পক্ষ থেকে, আখলাক টিভির দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, যে এই পারপাস আপনার আমাদের জাতির উদ্দেশ্যে কি বলার আছে অল্প সময়ের মধ্যে আপনি আপনার ওপিনিয়নটা বলতে পারেন। দেখুন, আমি একজন সরকারি কর্মকর্তা হিসাবে এইভাবে আমার পার্সোনাল ওপিনিয়ন প্রকাশ করতে পারি না। জি, জি, হ্যাঁ, আমার কর্তৃপক্ষ আছে, যা বলবে ওনারা বলবে। তারপরে আমি এটুকু বলব যে আজকে যা হয়েছে একজন আলেম হিসেবে বলব অত্যন্ত দুঃখজনক। মসজিদের মধ্যে জুতা ছোড়াছুড়ি, একজন খতিবকে যিনি উনি আমাদের ওনার একজন ঐতিহ্যবাহী ফ্যামিলির তিনি ছেলে, কিন্তু শামসুল হক অবশ্যই, ফরিদুর অবশ্যই, রহমতুল্লাহ এর ছেলে। তো অবশ্যই, একজন আলেম, আমিও একজন আলেম, উনিও একজন আলেম। এটা অবশ্যই। অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। জি, 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 এই জি, সকলেরই এগুলা বুঝা উচিত যে হুজুরকে বলা হয়েছে যে হুজুর পরিস্থিতি এরকম একটা হইতে পারে, আপনি মেহেরবানি করে জি, আজকে না বললে ভালো হয়। এখন হুজুর যেটা ভালো মনে করছেন অথবা হুজুরকে তারা মিসগাইড করছে, যারাই যেটা করুক না কেন, আজকের কাজটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে, জি, অত্যন্ত অসুন্দর। এবং এটা আমাদের ওলামা সমাজের জন্য, মসজিদের জন্য, যারা ইসলাম বিরোধী তারা এটাকে অনেক নেগেটিভ ভাবে নেবে। জি, যে মোল্লারা দেখো কিভাবে মারামারি করে, মসজিদে এইটা হইচই করে, মানুষকে কি শেখে, অনেকে নেগেটিভ যারা চিন্তা করে অনেক কিছু করার সুযোগ আছে। তো এগুলা আমরা যেন না করি এবং কোন ক্ষেত্রে যেন মসজিদ গুলাকে আমরা পলিটিক্স এর কেন্দ্র নামে, আমাদের সকলের চিন্তা করা উচিত মসজিদ গুলাকে, আল্লাহর যে ঘর। যখনই আসে মসজিদ গুলাকে আমরা যেন আলেমুল আমাদেরকে যেন রাজনীতির ঊর্ধ্বে রাখি, হ্যাঁ, মাশাআল্লাহ, বিতর্কের ঊর্ধ্বে রাখি। মাশাআল্লাহ, আমরা মাশাআল্লাহ। কেউ যেন দলীয়ভাবে কাউকে আমরা এটা এইভাবে করার না করি। আমার মসজিদের মধ্যে আমি জুমা পড়াতে গেলে আমার সেখানে রাজনৈতিক সব ধরনের লোকজন থাকবে সেখানে। সব মতবাদের লোক, আমার পক্ষের লোক থাকবে, মতবাদের হানাফি থাকবে, শাফি, হাম্বলি, আহলে কত জন থাকবে। মাশাআল্লাহ, সুতরাং মাশাআল্লাহ। সকলেই তো আমার মুসল্লি। সেভাবেই আমাদেরকে চলা উচিত এবং মুসল্লিদেরও উচিত ইমাম খতিবদেরকে, এখন আপনি আমার কাছে দোয়া চাইলেন। জি, আপনি কোন দল আমি জানি না। আমি যদি দোয়া করলাম পরের দিন হয়তো আমার চাকরি থাকলে যে সে অমুক দল করে, তুমি তার জন্য দোয়া করার লোক নেই। এই সমস্ত সিচুয়েশন মধ্যে আলেমরা তো বিব্রত অবস্থার মধ্যে পড়ে। বেশ। চাকরি তারা কোন দিকে যাবে? কথা বলতে না। আমরা সকলের কাছে আমি ব্যক্তিগত বিনোদন অনুরোধ করব, মসজিদের ইমাম খতিবদেরকে এগুলো থেকে একটু দূরে রাখা উচিত। দল, রাজনীতি এগুলো থেকে দূরে রাখা উচিত এবং তাদেরও সেভাবে চলা উচিত। এবং আমাদের সেভাবে চলার জন্য
জনগণের প্রতি অনুরোধ থাকবে, আলেমদেরকে একটু সম্মানের জায়গায় এমন ভাবে রাখা উচিত তাদের সম্মান হানি যাতে না ঘটে। আর আমাদেরও উচিত এমন ভাবে আমরা যেন চলি, আমরা যেন আমাদের সম্মান রক্ষা করতে পারি। তা আমাদের বিনোদন থাকবে এখানে নয়, শুধু কোনো মসজিদে যেন এইরকম কোনো মানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনা জি না জি ঘটে, জি অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, আলেমদের অসম্মান না হয়, বা মুসল্লিদের ভিতরে একটা আমাদের মসজিদে আমরা পাকিস্তানি দেখে মসজিদে বোমাবাজি হয়, বাংলাদেশের ইতিহাসে এগুলো নাই। জি জি কিন্তু জি দুঃখজনক ভাবে জি জাতীয় মসজিদের বাইতুল মাকবারে এখানে মানে মারামারি মুসল্লিদের ভিতরে মারি। আমি পরে ইয়েতে দেখলাম যে একটা ছেলে এসে পা কেটে গেছে, আমার পাশে বসা ছিলাম, তুমি বসো অসুবিধা নেই, তার পা কে ভেঙে গেছে, কেটে গেছে। পরে অনেক ইউটিউবে দেখলাম যে মুসল্লিদের অনেকে রক্তাক্ত হয়েছে, অনেকে যে মসজিদের ভিতরে রক্ত ঝরছে। এটা খুবই বেদনাদায়ক, খুবই বেদনাদায়ক। আমাদের সকলের এগুলো থেকে দূরে থাকা উচিত এবং আলেম ওলামাদেরকে সম্মানের জায়গায় রাখা উচিত, কোনো থ্রেট করা উচিত না, থ্রেটের কাজের মধ্যে নেওয়া উচিত না। আলেমরা এদেশে খুব নিরীহ এবং আলেমদেরকে সম্মানের সাথে রাখা উচিত। এবং আমাদেরকে যদি মুসল্লিরা সম্মানের জায়গায় রাখে, সত্য কথা বলতে দে, এটা আফটার অল মুসল্লিদের জন্য ভালো। আলেমরা যদি সত্য কথা না বলে, মিম্বর থেকে সত্য কথা বলতে না পারে, ইসলামের সত্য কথাটা প্রচার করতে না পারে, তাহলে তো আপনার জাতিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। শিখবো কিভাবে? এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো সকলে ভেবে চিন্তে কাজ করা উচিত। আমরাও সেভাবে চলা উচিত, মুসল্লিদেরও সেভাবে ট্রিট করা উচিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আমাদের দর্শক শ্রোতারা আপনার জন্য অনেক অপেক্ষা করছেন, সকলকে ধন্যবাদ। আমরা আর অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না। আজকে আমাদের আপনি আপনার মাধ্যমে, জি 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 বলেন। আপনার মাধ্যমে আমি একটা কথা জানি, অনেকে আমাকে, আমি শুনছি আর কি, আমার ছেলেরা অনেক করে বলতেছে পলিটিক্যাল আমাকে কালার করার চেষ্টা করতেছে। আমি আপনাকে একটা কথা জানাই, আমি শোষণে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছি, যেখানে কোনো আপনার জানেন যে শোষণে কোনো রাজনীতি চলে না, আমরা কোনো রাজনীতির সাথে সংযুক্ত নই। এবং যদি কেউ করে তাহলে সেটা ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি নাই। এবং হ্যাঁ, আমি কোনো রাজনৈতিক ফ্যামিলির সন্তানও না। জি হ্যাঁ জি আমরা নিরীহভাবে চলি, সবাই আমার বাবাকে সব দলের লোক সম্মান করে, আমরাও এইভাবে চলি, চাকরি করি, চাকরির মতো চলি, সবাইকে সম্মান করে, নিজের আকিদের মতো চলি। কিন্তু খুব দুঃখজনক ভাবে কেউ নাকি আমি শুনছি আমাকে পলিটিক্যাল কালার করার চেষ্টা করতেছে। আমরা সরকারি চাকরি করি, আমরা আওয়ামী লীগও চাকরি করছি, আগে চাকরি, এখন চাকরি করতেছি। আমি ব্যক্তিগত ভাবে ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টির সাথে সংযুক্ত ছিলাম না, এখনো নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনার দিক থেকে একদম স্পষ্ট কথা শুনলাম, আমরা বিশ্বাস করি আমাদের দর্শক শ্রোতাদের মন ভরে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও জাযাকুমুল্লাহ, এবং পরবর্তীতেও আপনার আপডেট আমরা চাইবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আর সময় নিচ্ছি না, আমাদের লাইভের মধ্যমণিকে আমরা পেয়েছি এবং গুরুত্বপূর্ণ কথা আমরা তার মুখ থেকেই শুনেছি, অতএব এর চাইতে বেশি কিছু আর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।